বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। কে? আমি। বেশ তো শুনছিলাম, বন্ধ করলে কেন? শোনো, হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেছে। আমি টেপটা চালিয়ে দিয়ে যাচ্ছি, তুমি বসে বসে শোনো। আমি ততক্ষণ বাড়ি থেকে ঘুরে আসি। আমারও বাড়িতে একা থাকতে ভালো লাগছে না। তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমিও তোমার সঙ্গে একটু ঘুরে আসতে পারি। সত্যি তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ, আমার দৃষ্টি হারাবার পর ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তুমি চাওনি। সত্যি, এতদিন আমি তোমাকে ঠিক চিনতে পারিনি। এখন এখন তোমার সঙ্গে কোথাও যেতে আমার কোনো আপত্তি নেই। চলো, দেখো দেখো। ও, এসো, বসো। তুমি একটু বসো, আমি 1 মিনিটে একটা কাজ সেরে নিচ্ছি। আসুন আসুন আসুন। ঘরে তো কেউ নেই। এই তো কিছুক্ষণ আগেই ছিল। আপনি একটু বসুন, আমি দেখছি। চলো না, বাইরে থেকে একটু ঘুরে আসি। না, আমি তো কিছুই দেখতে পাই না, ঘুরে আর কি করব? তার চেয়ে বাড়িতে চলো। বাড়ি যাবে? হুম। চলো। আমার পরিষ্কার মনে আছে এখানে আমি 50,000 টাকা রেখেছিলাম। তুমি ভালো করে আরেকবার দেখো, যাবে কোথায়? কি ভালো করে দেখবো? ভালো করে দেখো। এনেছিস? কি ব্যাপার, এত চেঁচামেচি কেন বাবা? আলমারি থেকে তোর বাবার 50,000 টাকা চুরি গেছে। সে কি? আমরা ঘন্টাখানেকের জন্য বেরোলাম, আর এর মধ্যে? এরা বেরিয়ে যাবার পর আর কেউ এসেছিল? হ্যাঁ, শতদল বাবু। শতদল? কখন এসেছিল? এই তো কিছুক্ষণ আগে উনি দিদিমণি খোঁজ করছিলেন। আমি ওনাকে ঘরে বসিয়ে দিদিমণি কোথায় গেছে জানতে নিচে গিয়েছিল। একে ওকে জিজ্ঞেস করতে একটু দেরি হয়ে গেছিল। ফিরে এসে দেখি উনি চলে গেছেন। হুম, তাহলে এটা হরি কাজ। সুযোগ বুঝে। কিন্তু ওকে দেখে তো তা মনে হয় না, ভদ্রলোকের মতো চেহারা। ও প্রথমে ভেবেছিল রূপাকে বিয়ে করে আমার সম্পত্তিটা হাতাবে, আর যেই দেখলো রূপা অন্ধ হয়ে গেছে অমনি আমি পুলিশে ফোন করব। ছেড়ে দাও না, ওর চরিত্র যখন আমাদের জানাই হয়ে গেল। না না, ছাড়বেন কেন? পুলিশে ফোন করুন আঙ্কেল, চোরের শাস্তি হওয়া দরকার। তা অবশ্য ঠিক। যদি থানায় ফোন করো তাহলে অফিসারকে বলবে ওকে যেন প্রথমে আমার কাছে নিয়ে আসে। অনেক বড় বড় কথা বলেছিল ও আমায়। ওর সঙ্গে আমারও কিছু বোঝাপড়া আছে। শতদল বাবু আছেন? না। কেন বলুন তো? উনি কোথায় গেছেন? উনি চোখের ডাক্তার, ডাক্তার সিংহানিয়ার কাছে গেছে।